গতকালের সুপ্রিম কোর্টের জামিন মুক্তির পর গোটা দেশের রাজনৈতিকভাবে নজর অরবিন্দ কেজরিওয়াল। মাসুমা, অরবিন্দ কেজরিওয়াল এমন একটা নাম, যদি বলা যায় 2010-এ আন্না হাজারের লোকপাল আন্দোলন মঞ্চ থেকে তার পরিচিতি এবং তারপর 2012-এ দল গঠন করার পর গোটা দেশে রাজনৈতিকভাবে ঝাঁটা দিয়ে ঝড় তুলেছিলেন মাসুমা। একেবারে, এবং অরবিন্দ কেজরিওয়াল সেটা তো একটা নাম, এবং তুমি যেরকম সময়টা বললে সেই সময়ে তার যে দ্রুত গতিতে উত্থান সেই ছবিটা আমরা দেখেছি। তারপর তিহার জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন তিনি। দ্রুত গতিতে যেমন উত্থানের ছবিটা আমরা দেখেছি, তার পতনের ছবিটাও সেইভাবেই দেখতে হবে কিনা সেটা দ্রুততার সঙ্গে একেবারে 50 দিন জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল 21 দিনের জন্য জামিন মুক্তি হয়েছে শর্ত সাপেক্ষে। একের পর এক শর্ত আরোপ করেছে আদালত, কিন্তু তারপর অরবিন্দ কেজরিওয়াল আজ থেকে প্রচারে নামছেন। কিন্তু কাটাইবিদ্ধ কেজরি, তার ভাবমূর্তি, তার যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গোটা দেশের স্বচ্ছতার অভিযান, সেখান থেকে দাঁড়িয়ে মানুষের মন আজ কি কেজরির ক্ষেত্রে এখনো স্বচ্ছ রয়েছে, নাকি কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলা থেকে শুরু করে খালিস্তানি, নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের থেকে আর্থিক অনুদান নেওয়া নানা ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের যে ভাবমূর্তি তৈরি হয়েছে কতটা প্রভাব পড়বে জনমানসে, ভোটের বাজারে? কিন্তু তার আগে মাসুমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একটা গোটা দলের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দিতে চলেছে মাসুমা। একেবারে আফগানি দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপের পথে এটি। কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি, গোটা একটা রাজনৈতিক দল, দেশের মধ্যে প্রথমবার একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কেন এই চার্জশিট আর কোন কোন বিষয় আছে সমস্তটা তুলে ধরবো একটা প্রতিবেদনে, দেখুন। আবগারি দুর্নীতি মামলায় বড় পদক্ষেপের পথে এটি। এই মামলায় এবার আম আদমি পার্টির বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। স্বাধীনতার পর দেশে এই প্রথম কোনো রাজনৈতিক দল কোনো দুর্নীতিতে অভিযুক্ত হতে চলেছে। সূত্রের খবর, আম আদমি পার্টি সম্ভবত হতে চলেছে দেশের প্রথম রাজনৈতিক দল যার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে ইডি। এর আগে একাধিকবার ট্রায়াল কোর্ট এবং শীর্ষ আদালতে আপকে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের কনভেনর অরবিন্দ কেজরিওয়ালের নাম আসতে চলেছে বলে সূত্রের খবর। অন্যদিকে এই আবগারি দুর্নীতি মামলাতে শুক্রবার অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই মামলাতেই আগামী 1 জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের 7ম তথা শেষ দফার ভোট গ্রহণ হবে। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। এর ঠিক পরের দিন অর্থাৎ 2রা জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, গত 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল আপের কনভেনরকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় আবগারি দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অভিক 50 দিন পর শর্ত সাপেক্ষে জেলমুক্ত কেজরিওয়াল আজই নির্বাচনী প্রচারে তিনি নামবেন, এবং জেলমুক্ত হওয়ার পরই প্রচারে তিনি রত হবেন, সেই ছবিটাও কিন্তু এবার আমরা দেখতে পাবো একেবারে। এবং 50 দিন পর আগামী 1 জুন পর্যন্ত জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 2রা জুন তাকে আবারও নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু জেল মুক্তি হয়েছে, দুর্নীতি মুক্তি কি হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের? শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টির কনভেনর, সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন অরবিন্দ কেজরিওয়ালের একের পর এক শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর কতটা দুর্নীতি থেকে মুক্তি পাবেন মানুষের মনে, ভোটের বাজারে, ভোটের প্রচারে? ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি দিল্লি থেকে রয়েছেন। ইন্দ্রাণী, গতকাল অরবিন্দ কেজরিওয়ালের জামিন মুক্তি, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর আপের তরফ থেকে প্রত্যেকেই আপ শীর্ষ নেতারা বলেছিলেন কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু এই শর্ত সাপেক্ষে জামিনে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী সচিবালয় বা মুখ্যমন্ত্রীর কার্যালয়, দিল্লির সচিবালয় কোথাও যেতে পারবেন না, গুরুত্বপূর্ণ বিলে সই করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। এমনকি এই শর্তে বলা হয়েছে আবগারি দুর্নীতি নিয়ে একটি কথাও বলতে পারবেন না, যারা সাক্ষী তাদের প্রভাবিত করতে পারবেন না, যোগাযোগ করতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়াল এই জামিনে মুক্তি পাওয়ার পর যা করতে পারবেন তাতে কি জনমানসে কোনো প্রভাব পড়বে? সব মিলিয়ে কি পরিস্থিতি গতকাল জামিন মুক্তির পর উঠে আসছে ইন্দ্রাণী?
দেখো, গতকাল জামিনে বলা ভুল, তিনি কিন্তু অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন এবং 2 তারিখে তাকে গিয়ে আবার স্যারেন্ডার করতে হবে কোর্টের কাছে বা তিহার জেলে। সুতরাং এটা একটা অন্তর্বর্তী জামিন এবং শুধুমাত্র লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তাকে এই জামিন দিয়েছে শীর্ষ আদালত। তিনি শুধুমাত্র আপের হয়ে প্রচার করতে পারবেন, কিন্তু এই আবগারি দুর্নীতি নিয়ে একটা শব্দও তিনি বলতে পারবেন না। তিনি যেতে পারবেন না তার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে, তিনি যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর যে সচিবালয় আছে অর্থাৎ সেক্রেটারিয়েটে, এমনকি তিনি কোনো বিলে সই করতে পারবেন না, কোনো সরকারি কাগজপত্রে চোখ পর্যন্ত বোলাতে পারবেন না। এতটা কড়া শর্ত দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই জায়গা থেকে অভিক তুমি বুঝতেই পারছো যে 50,000 বেড বন্ডে তাকে অন্তর্বর্তী জামিন দিলেও মোটেই তার দুর্নীতির বিষয়টা কিন্তু হালকাভাবে দেখছে না দেশের শীর্ষ আদালত। তিনি যে দুর্নীতি করেছেন বা এনফোর্সমেন্ট ডিরেক্টর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে তার বিরুদ্ধে কিন্তু দেশের শীর্ষ আদালত একটা কথাও বলেনি। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে বারে বারে দাবি তোলা হচ্ছিল গ্রেপ্তারির সময় নিয়ে, কেন লোকসভা নির্বাচনের আগে একটি দলের সুপ্রিমোকে গ্রেপ্তার করা হলো। ঠিক সেই জায়গা থেকেই শুধু লোকসভা নির্বাচনের প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে এই অন্তর্বর্তী জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত এবং তিনি আজকে থেকেই প্রচারে নামবেন। হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করে দেবেন। মূলত দিল্লি এবং পাঞ্জাব এই দুটি রাজ্যে তিনি প্রচার চালাবেন। এছাড়াও তিনি যাবেন গোয়া এবং মহারাষ্ট্র বলে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি। আপ কর্মীরা এতে অত্যন্ত উচ্ছ্বসিত হলেও দিল্লি বা পাঞ্জাবের জনমানুষে কিন্তু বিষয়টা নিয়ে ভালো প্রভাব পড়েনি। কারণ তুমি যদি দেখো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পর আপ যতগুলো কর্মসূচি নিয়েছে সেখানে কিন্তু দিল্লির সাধারণ মানুষের সেইভাবে উপস্থিতি চোখে পড়েনি। বিভিন্ন রাজ্য থেকে লোক এসেছে যারা আপের কর্মী সমর্থক এবং দিল্লিরও আপের কর্মী সমর্থকরাই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন। সাধারণ মানুষ তারা কিন্তু এটা নিয়ে অত্যন্ত অবাক এবং হতভম্ব। তারা যেটা বলছেন যে যেরকম তুমি বলছিলে আন্না হাজারের সাথে যে দুর্নীতি বিরোধী লড়াইতে তিনি সামিল হয়েছিলেন, সেই মানুষটা যাকে দেখে দুর্নীতির বিরুদ্ধে আইকন ভেবে দিল্লির মানুষ বা পরবর্তীকালে পাঞ্জাবের মানুষ ভোট দিয়ে সরকারে এনেছিল, সেই লোকটাই 100 কোটি টাকার বেশি দুর্নীতিতে গ্রেপ্তার হলো। এই যে বিষয়টা অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে উত্থান কিন্তু অবশেষে গিয়ে সেই দুর্নীতিতেই পতন, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের মনে প্রচণ্ড কনফিউশন তৈরি করেছে, এমনকি ক্ষোভও তৈরি করেছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে সবথেকে দিল্লির মানুষ এই মুহূর্তে অত্যন্ত চিন্তিত, মুখ্যমন্ত্রী পদ কার থাকবে। একটা রাজ্য সেখানে মুখ্যমন্ত্রী তিনি জেলে বন্দী এবং আম আদমি পার্টি শুধু লোকসভা নির্বাচনের ফায়দা তোলার জন্য অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করছে না। আপাতত ধন্যবাদ ইন্দ্রাণী দাশগুপ্তকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু দীর্ঘদিন 50 দিন ছিলেন তিহারে। ভোটের ময়দানে প্রচারে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল ছিলেন তিহারে, কিন্তু কার জিত হবে কার হার হবে সেদিকে নজর থাকবে আমাদের। তার কারণ আম আদমি পার্টি সুপ্রিমো আম আদমি পার্টির হয়ে প্রচার করবেন দিল্লি পাঞ্জাবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের এই জামিনে মুক্তি তাকে দুর্নীতি থেকে মুক্তি মানুষের মননে দিতে পারবে।